আমার সাজেশনে দেওয়া আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম। প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ। আজ আমি বাংলা বিষয়ের নাটক থেকে যে 10 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনে ভিডিও দুটো দিয়েছিলাম, সেই সাজেশন থেকে আমি একটি 10 নম্বরের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, এর আগের ভিডিওতে আমি 10 নম্বরে ভীষণ গুরুত্বপূর্ণ 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা যারা আমার ওই প্রশ্ন 3টের উত্তর দেখোনি এবং সাজেশনে ভিডিওগুলো দেখোনি, সাজেশনে ভিডিও দুটো দেখোনি, তোমরা এই ভিডিওটা দেখার পর আমার এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। তো চলো আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নটির দিকে যাওয়া যাক। তো চলো এই প্রশ্নটি দেখে নাও। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই বছর 10 নম্বরের জন্য যে 3টে প্রশ্ন উত্তর আলোচনা করছি, সেই 3টে প্রশ্ন এবং এই একটা, এটা 4টে, এই 4টে যদি তোমরা করে নিতে পারো, এইখান থেকে তোমাদের দুটো গ্যারেন্টি কমন চলে আসবে। তো চলো আজকে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তো চলো প্রশ্নটা দেখে নাও। 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। এক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা একটু ঘুরিয়েও দিতে পারে, সেক্ষেত্রে দেখে নাও। সামাজিক নাটকের সংজ্ঞা বৈশিষ্ট্য সহ একটি বাংলা সামাজিক নাটক নিয়ে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে এরকমভাবে দিতে পারে। তো চলো এবারে উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা দেখে নাও। সামাজিক নাটক বলতে মূলত বোঝায় এমন এক ধরনের নাটক যার বিষয়ের কোনো সামাজিক সমস্যা। সামাজিক নাটক বলতে বোঝায় যে বিষয়ে কোনো সামাজিক সমস্যা, তাকেই সামাজিক নাটক বলে। সেদিক দিয়ে যেসব নাটক সমস্যা প্রধান নাটক হিসেবে চিহ্নিত, সে সেদিক দিয়ে সেসব নাটক সমস্যা প্রধান নাটক হিসেবে চিহ্নিত। সেই সব নাটকের সমস্যার প্রকৃতি সামাজিক হলেও তাদের সামাজিক নাট্য রূপে চিহ্নিত করাই শ্রেয়। সেই বাস্তবতাবাদী আন্দোলনের উদ্বুদ্ধ নাটকগুলি এই শ্রেণীভুক্ত। যদিও এই বক্তব্য বিতর্কের সৃষ্টি হয়, তবুও বলতে হবে বিভিন্ন সময়ে সেগুলি প্রধানগুলো এই শ্রেণীভুক্ত। যদিও এই বক্তব্য বিতর্কের সৃষ্টি হয়, তবুও বলতে হবে বিভিন্ন সময়ে সেগুলি প্রধান সমস্যাগুলিকে অবলম্বন করে লেখা নাটককে বলতে হবে সামাজিক নাটক। যেমন 19 শতকে প্রধান সমস্যা ছিল কৌলীন্য প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি। এই সঙ্গে ছিল অন্তঃসারশূন্য জমিদারদের অভিজাত্য বোধ এবং সেই রকম দুই পরিবারের বংশানুক্রমিক লড়াই প্রভৃতি। পরবর্তীকালে সামাজিক সমস্যার পালাবদল ঘটেছে। যৌথ পরিবারের অবলুপ্তি এবং সংসার ক্রমশ ছোট থেকে আরও ছোট করবার প্রবণতাই এখানে সবচেয়ে বেশি প্রকট। এর ফলে উদ্বুদ্ধ সমস্যাগুলি এখনও ব্যক্তিগত সমস্যাই হয়ে আছে, কিন্তু পরে তা বৃহত্তর সামাজিক সমস্যা রূপে দেখা দিতে পারে। তাই থেকে উদ্বুদ্ধ নাটকগুলিও সামাজিক নাটক। তোমাদের এই প্রশ্নটা ভালো করে খাতায় নোট ডাউন করে নিও এবং খাতায় একবার লিখে নিও, এবং পরে না হলে তোমাদের যদি পড়তে সময় না থাকে, যে তোমাদের তো অনেক কাজে ব্যস্ত থাকতে পারো, সেক্ষেত্রে তোমরা চাইলে সেটা শুনেও মুখস্থ করে নিতে পারো। এবং তোমরা একবার খাতায় লিখে নিবে, তাহলে তোমাদের মুখস্থ করতে আরেকটু সুবিধা হয়ে যাবে। তো তোমরা চাইলে এগুলো শুনে মুখস্থ করে নিতে পারো। তো চলো পরবর্তী প্যারা দেখে নাও। বাংলা সাহিত্যে প্রথম সামাজিক নাটক রূপে উল্লেখ করতে হয় রামনারায়ণ তর্করত্নের কুলীন কুলসর্বকে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন। দেখো কোশ্চেনটা আমি ভালো আরেকবার পড়তেছি। বাংলা সাহিত্যে প্রথম সামাজিক নাটক রূপে উল্লেখ করতে হয় কোনটাকে? বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক রূপে উল্লেখ করতে হয়, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে হবে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুলসর্বকে 1858 খ্রিস্টাব্দে। এটিকে বাংলা সাহিত্যে প্রথম সামাজিক নাটক রূপে চিহ্নিত করা হয় রামনারায়ণ তর্করত্নের কুলীন কুলসর্ব নাটক 1854 খ্রিস্টাব্দে। সেকালে কুলীনদের বহু বিবাহ ছিল অন্যতম প্রধান সামাজিক সমস্যা, এবং এই সমস্যাকে তার এই জনপ্রিয় নাটককে তুলে ধরা হয়েছিল। এছাড়াও তার বহু সামাজিক প্রহসনও আছে, যেমন বহু বিবাহের দোষ নিয়ে লেখা উভয় সংকট, স্বামীর লাম্পট্য নিয়ে লেখা চক্ষুদান ইত্যাদি।
তার একটি পূর্ণাঙ্গ সামাজিক নাটকও ছিল, নবনাটক। এটি নাটক হিসেবে ত্রুটিমুক্ত। রামনারায়ণের নাটকের কথা দিলে নাম করতে হয় শ্রীপতি মুখোপাধ্যায়ের বাল্যবিবাহ নাটক, তারকচন্দ্র চূড়ামণির স্বপন্থী নাটক, হরিমোহন মুখোপাধ্যায়ের কাদম্বিনী নাটক, এছাড়াও মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও, এই কে বলো সভ্যতা, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, সাধারণ একাদশী, শতবার একাদশী, জামাই বাড়ি ইত্যাদি নাটক এই পর্যায়ভুক্ত। পরবর্তীকালের বহু নাট্যকার সামাজিক সমস্যামূলক নাটক রচনা করে বিশেষ কৃতিত্ব রেখেছেন। তো একটি বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও এই প্যারাটাতে। বাংলা সামাজিক নাটক। গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটককে বাংলা সার্থক সামাজিক নাটক রূপে আলোচনা করা যেতে পারে। এইখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে পরীক্ষাতে, সেই কোশ্চেনটা আমি একবার দেখে ভালো করে বলে দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে। গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটককে বাংলা সার্থক সামাজিক নাটক রূপে আলোচনা করা যেতে পারে। তো গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকে বাংলা সার্থক সামাজিক নাটক রূপে আলোচনা করা যেতে পারে, বলা যেতে পারে। তো চলো, আলোচনা করা যেতে পারে। এর কাহিনী হলো, অল্প বয়সে পিতাহারা যোগেশ নিজে প্রচুর কষ্ট করেন। জীবনে তিনি সৎ পথে থেকে ন্যায় নিষ্ঠাভাবেই প্রতিষ্ঠিত হলো। মেজ ভাইকে ও কালতীয় পাশ করান। ছোট ভাই সুরেশ পড়াশুনো কীর্তি করতে না পারলেও অমানুষ হতে দেননি। সেই সময়ে সংসারের বিপর্যয় দেখা দেয় এবং তার ব্যাংক ফেল করে এবং তিনি সর্বশান্ত হন। তার এই দুরবস্থার সুযোগ নিয়ে মেজ ভাই রমেশ তাকে দিয়ে বাড়ি ও সম্পত্তি লিখিয়ে নেয় নিজের নামে এবং পথের একমাত্র কাঁটা যোগেশের একমাত্র পুত্র যাদবকে মেরে ফেলা চক্রান্ত করে। সেই সঙ্গে মিথ্যা চুরির অপরাধে সুরেশকে জেলে ঢোকায়। যোগেশ মদ্যপানে বিভোর হয়ে সমস্ত ভুলে যাওয়ার চেষ্টা করেন। সংসারের প্রতি দৃষ্টি না থাকায় তার স্ত্রী মৃত্যু হয়। ছোট ছেলের শোকে মাও উদাসীন হন। শেষে যাদবকে মারার অপকীর্তি রোধ করতে এসে রমেশের স্ত্রী প্রফুল্লও মারা পড়ে। নাটকটি এভাবেই পরিণতির দিকে এগিয়ে যায়। পরে প্যাটা দেখানো তোমাদের সুবিধাতে আমি একবার রিডিং পড়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয়। তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু খাতায় নোট করে নিও এবং আগে যে 3টে প্রশ্নের উত্তর দিয়েছি, তোমরা যারা আমার ওই সাজেশন বা উত্তরগুলো দেখোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলে উত্তরগুলো দেখে নিও এবং ওগুলো খাতায় একে নোট করে নিও এবং আমার সাজেশনে দেওয়া প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করে দেবো। আমি সেটা আগেই বলেছি। তো এটা 4 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করছে। এরপর এটা 10 নম্বরের জন্য এই 4টা প্রশ্ন এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই পরবর্তী ভিডিওতে আমি 5 নম্বরের প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আসবো। এই প্রশ্নগুলো 10 নম্বরে যে 4টে প্রশ্ন দিলাম, এই 4টে যদি তোমরা করে নিতে পারো, এখান থেকে আমি আশা করি 2টো কমন পেয়ে যাবে, তোমরা গ্যারেন্টি 2টো কমন পেয়ে যাবে। তো চলো পরে দেখালাম। এই নাটকের সমস্ত বিষয়ই সমাজ থেকে সংগৃহীত এবং সামাজিক সমস্যার দ্বারা এই নাটকের জন্য নাবালক সামাজিক নাটকের গীতি নিয়ন্ত্রণ হয়েছে। প্রথমে যোগেশের পিতাহারা জন্য নাবালক ভাইদের মানুষ করা এবং ব্যবসায় আত্মনিয়োগ করা, পরে ব্যাংক ফেল সমস্তই সামাজিক সমস্যার অঙ্গ বিশেষ। অর্থপর মেজ ভাই রমেশের চক্রান্তে যোগেশের সংসারে যে দুর্যোগের কালো মেঘ ঘনীভূত হয়েছে, তাও আমাদের পারিপার্শ্বিক চিত্রকলার সচরাচর সৃষ্টিবর্তী পরিবার দুর্লভ নয়। বড় ভাই যোগেশের কর্তব্য পরায়ণতা শেষ জীবন যুদ্ধে হেরে গিয়ে মদ্যপ হওয়ায় সামাজিক জীবনে অসম্ভব কিছুই নয়। সমস্ত সম্পত্তিকে শয়তানি করে গ্রাস করবার জন্য ভবিষ্যৎ উত্তরাধিকারকে শেষ করা, এই সামাজিক সমস্যাটি যাদবের ঘটনার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। ফলত বিষয়ের বিচার তো বটেই, রূপায়ণের ক্ষেত্রেও আমরা প্রফুল্লকে মোটামুটিভাবে শিল্পী সফল সামাজিক নাটক হিসেবে মেনে নিতে পারি। এটা সম্পূর্ণ সামাজিক নাটক যে সমস্যা,
নিয়ে আলোচনা, এটা সম্পূর্ণ ওই উত্তরটা নিয়ে আলোচনা করে দিয়েছি। তো এই প্রশ্নটা উত্তরটা এখানে শেষ করে দিচ্ছি। তো তোমরা এই প্রশ্নের উত্তরটা ভালো করে খাতায় নোট ডাউন করে নিও এবং তোমরা একবার পড়ে নিও। তোমাদের যদি কাজে ব্যস্ত থাকো বা পড়াশোনার অসুবিধা থাকে, তোমাদের যদি কাজে ব্যস্ত থাকো, তোমরা সেক্ষেত্রে একবার খাতায় লিখে নিও এবং তোমরা এটা শুনে শুনেই মুখস্থ করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ সাজেশন বা উত্তরের ভিডিও নিয়ে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।